আমরা অনেক সময় কম্পিউটার এক্সেলে কাজ করার সময় দেখি এমন অনেকগুলো ফাইল দেয়। এই ফাইলটা যদি অনেক বড় হয় তাহলে এই ফাইলটা আমরা কাস্টমাইজেশন কিভাবে করব এবং নিজের জন্য ইউজফুল কিভাবে করব সেটাই আজকে নিয়ে আলোচনা করব। যাই হোক, চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। কয়েকটা স্টেপ শেখাবো, সেই স্টেপগুলোর মাধ্যমে কাজগুলো কমপ্লিট হবে। সর্বপ্রথম আমরা পুরো সেলটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা যদি কলামটা যদি অটো ফিট করতে চাই তাহলে অল্ট এইচ ও আই চাপ দিলে আমাদের কলামটা অটো ফিট হয়ে যাবে। তারপর আমরা রটা অটো ফিট করব। এর জন্য আমরা ব্যবহার করব কমান্ড কির অল্ট এইচ ও এ। তাহলে আমাদের অটো ফিট হয়ে গেল। এটা প্রথম স্টেপ। এটা যদি আপনি এভাবে না করে আরেকটা শর্টকাট টেকনিক আছে, সেটার মাধ্যমে করতে পারেন। এখানে ডাবল ক্লিক করবেন এবং এর এখানে নিয়ে যায় ডাবল ক্লিক করবেন, তাহলে আমাদের এটা অটো ফিট হয়ে যাবে। আমাদের দেখেন অর্ডার আইডিতে এখানে আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো শো করতেছে না। সেই নাম্বারগুলো শো করার জন্য আমরা একটা টিপস ব্যবহার করব। পুরা কলামটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ওয়ানে চাপ দিব। এখানে দেখেন একটা আমাদের পপ আপ সেল দিছে, এখানে নাম্বারে যাব। যেখানে ডেসিমাল প্লেসে 2 আছে এখান থেকে আমরা 0 করে দেব। তাহলে দেখেন এখানে আমাদের সম্পূর্ণ নাম্বারগুলা শো করতেছে। এখন অনেক সময় দেখা যায় যে মাঝখানে আমাদের যে ফাঁকা রগুলা আছে সেই রগুলা ডিলিট করার প্রয়োজন পড়ে। সেই রগুলা ডিলিট করার জন্য আমরা কি করব, প্রথমে যে কলামটা আছে সেটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে কন্ট্রোল জি সিলেক্ট করব। কন্ট্রোল জি সিলেক্ট করলেও হয়, অথবা যদি মনে করেন যে 5 প্রেস করবেন তাও আমাদের সেম পপ আপ নিয়ে আসবে। এখান থেকে আমরা কি করব, ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক সিলেক্ট করলে দেখেন আমাদের এখানে যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা করব কি, কন্ট্রোল চেপে ধরে মাইনাসে চাপ দেব। এখানে আমাদের একটা পপ আপ দিচ্ছে ইনক্রিজ র। আমরা যদি রটা করি তাহলে যেগুলো সিলেকশন হয়ে গেছে সেগুলা ডিলিট হয়ে যাবে। আমাদের ফাঁকা রগুলা ডিলিট হয়ে গেল। পরবর্তী স্টেপে দেখেন আমাদের এই জায়গাতে আমাদের দুইটা অনেকগুলো লাইন করে দিচ্ছে। সেই লাইনগুলো যদি আমরা মানে এই লাইনগুলো যদি সিঙ্গেলে নিয়ে আসতে চাই তাহলে আমাদের একটা টিক্স ব্যবহার করতে হবে। সেই টিক্সটার জন্য প্রথমে আমরা করব কি, কলামটা সিলেক্ট করে নিব। কলামটা সিলেক্ট করার পরে কন্ট্রোল এইচ দেওয়ার পরে আমরা ফাইন্ড হোয়াটে দিব কন্ট্রোল জি এবং রিপ্লেস উইথে একটা স্পেস দিয়ে দিব, দিয়ে রিপ্লেস অল করব। স্পেস দিব, দিয়ে কন্ট্রোল জি, এখানে একটা স্পেস দিব, দিয়ে রিপ্লেস অল করে দিব, ক্লোজ। হয় নাই, দেখি আমরা আরেকবার ট্রাই করে। এখানে দিলাম কন্ট্রোল জে, এখানে দিলাম স্পেস, রিপ্লেস অল, মাইক্রোসফট অফিস ক্যানভাস ডাটা রিপ্লেস। যাই হোক, এটা আমরা পরে দেখতেছি, এখানে একটু সমস্যা। আমাদের অনেক সময় এই যে এই জায়গাতে দেখেন অনেকগুলো ফাঁকা, এই ফাঁকাগুলোতে আমাদের অনেক সময় বলা হয় যে উপরের রয়ে যে লেখাটা আছে বা যে টেক্সট আছে সেটাতে এখানে ফিল আপ করতে। এই করার জন্য আমরা কি করব, এখানে একটা শর্টকাট টেকনিক আছে। আমরা প্রথমে কলামটা সিলেকশন করে নিব। কলামটা সিলেকশন করে নিয়ে F5 স্পেশালে যে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিব। ব্ল্যাঙ্ক সিলেক্ট করে সমান সমান চিহ্ন দিয়ে উপরে যেটা আছে এটা দিয়ে কন্ট্রোল চেপে ধরে এন্টার। দেখেন আমাদের খুব সহজেই ফাঁকা সেলগুলা রাইট হয়ে গেল। এই যে এই প্রোডাক্ট এই কিতে দেখেন অনেকগুলো লেখা আছে, স্পেস দেওয়া অনেকগুলা, এই যে স্পেস আছে, মানে লেখাগুলো আমাদের এখানে সেম নেই। তবে লাইন করার জন্য আমাদের এখানে একটা ফাংশন ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে যে ট্রিম। চলেন আমরা ট্রিমের ফাংশনটা ব্যবহার করি।
আমরা যদি এখানে ট্রিম দিয়ে এটা দিয়ে এন্টার দিলাম, দেখেন আমাদের এখানে ড্র্যাগ এন্ড ড্রপস করলাম, এখানে সামনে যে বাড়তি যে স্পেসগুলো ছিল সেই স্পেসগুলো কিন্তু আমাদের একটাও নেই। এখন জাস্ট এখান থেকে কপি করে নিয়ে কন্ট্রোল সি কপি করে নিয়ে আমরা এখানে এখানে গিয়ে পেস্ট করে দিব। সরি, এখানে ভ্যালু স্পেশাল দিতে হবে, যেন কন্ট্রোল অল্টার ভি দিয়ে আমরা যদি ভ্যালু দিই তাহলে এখান থেকে শুধুমাত্র আমাদের ভ্যালুটা ওখানে যাবে। যেখানে আমাদের নাম লেখা আছে, নামগুলো অনেক সময় আমাদের প্রপার কেস থাকে না। যেমন দেখেন প্রথম হাতের অক্ষর আর আছে, এখানে আবার ছোট আছে, ছোট আর বড় হাতের আছে, এবং এখানে এস দেওয়া আছে ছোট হাতের। এগুলো আমাদের অনেক সময় প্রপার কেস করা লাগে। প্রপার কেস করার জন্য এখানে আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হয়, ফর্মুলা। সেটা হচ্ছে প্রপার, আমাদের এই যে এই প্রপার, এটা দিয়ে যদি এখানে সিলেক্ট করে যদি ইন্টারে চাপ দিই, এখানে যতগুলো আছে সবগুলো আমাদের কি হবে, প্রপার কেস হয়ে যাবে। দেখেন এখানে আছে ছোট হাতের এস, এখানে আছে বড় হাতের এস। মানুষের নাম লিখতে হলে সর্বপ্রথম বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করতে হয়। এটা আমরা কপি করে নিয়ে শুধু এখানে ভ্যালু করে দিব, ভ্যালুজ করে দিয়ে পেস্ট করে আমরা রটা আউট করে দিব। অনেক সময় দেখা যায় যদি মানে লেখার সঙ্গে কোনো ওয়ার্ড যদি আমরা এখানে দেখেন, এখানে প্রত্যেকটা মানে আমাদের হচ্ছে J5 থেকে K5, এটা হচ্ছে J5, এটা হচ্ছে K5, এটা হচ্ছে যে কলাম, এটা হচ্ছে কে কলাম, এটার সাথে এটা গুণ করে এখানে বসানো আছে। অনেক সময় দেখা যায় আমাদের প্রাইজের ঘরটা নট অ্যাভেলেবল বা নট এক্সেস দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি কোনো সংখ্যার সাথে গুণ করা যায় তাহলে আমাদের এই ভ্যালুটা আসে, ভ্যালু লেখা আসে, মানে এটা ফর্মুলা কাজ করে না। যখন এখানে আমি দেখা যাচ্ছে যে যোগ করার কোনো অপশন নিয়ে আসতে যাব, যোগ করার শর্টকাট টেকনিক হচ্ছে অল্টার সমান সমানের পেজ দিলে ইকুয়াল টু পেজ দিলে আসে, কিন্তু দেখেন এই জায়গাতে নিচ্ছে না, যে ভ্যালু আছে। তারপরেও আমরা ড্র্যাগ করে উপরে তুলে দিই, দেওয়ার পরে দেখেন এখানেও নিচ্ছে না। তার কারণ হলো এই জায়গাগুলোর কারণে এখানে নিচ্ছে না। এটা সরানোর একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে যে ইফ ইরর। আমি যদি এখানে ইফ ইরর দিয়ে কমা দিয়ে ডাবল কোটেশন, আবার ডাবল কোটেশন দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইন্টার দিই, ইন্টার দিয়ে ড্র্যাগ করে দিলাম, দেখেন এগুলা সরে গেছে। এবং এই জায়গাতে যদি এখন আমি সামের ফর্মুলাটা ব্যবহার করি তাহলে খুব ইজিলি আমার সেই সামের ফর্মুলাটা কাজ করবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো রকম লাভ হয়ে থাকে, সামান্যতম উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হয়েছে তো না, খালি হুদাই কথা বললাম? হয়েছে।